সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণং বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। অর্থাৎ সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। সরল আলোচনা। ঘাত প্রতিঘাতে, সমস্যা সংকটের অথৈ সাগরে মানুষ পদে পদে ভ্রমিত হয়। জীবন ও জগৎ সম্পর্কে হতাশা গ্রাস করে তাকে। বীর শ্রেষ্ঠ হলেও মনুষ্য দেহধারী অর্জুনেরও এই জাগতিক সংকট থেকে নিস্তার নেই। এতক্ষণ পর্যন্ত অর্জুনের শোক ও মোহের কথাই জেনেছিলাম। এবার কর্তব্য কর্ম সম্পর্কে কিং কর্তব্য বিমূঢ় অর্জুনের চোখও যে অশ্রু জলে পূর্ণ হয়ে গেছে সে কথা স্পষ্ট হল। কোনো এক অজ্ঞাতনামা দৈত্যের প্রভাবে তার মন চালিত হয়ে স্বীয় কর্তব্য বিষয় থেকে তাকে যে ভ্রষ্ট করাচ্ছে এ কথা তিনি যেন অনুভব করেও অনুভব করতে পারছেন না। মহাত্মাগণ বলেন, এই ধরনের হতাশায় মানুষ নিমজ্জিত হয় তখনই যখন সে তার আত্মস্বরূপ, জগৎ ও জীবন সম্পর্কে বিস্মৃত হয়। তাই সেই মুহূর্তে তার প্রয়োজন একজন জগৎ ও জীবন সম্পর্কে অভিজ্ঞ সৎ গুরু বা পথ প্রদর্শকের। এই গুরু যদি কৃপা পরবশ হয়ে আত্মতত্ত্ব, জগৎ ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে তাকে অবগত করাতে সচেষ্ট হন, তবেই তাঁর নিষ্কৃতি। অর্থাৎ এই সমস্ত সংকট থেকে রক্ষা ও সমাধানের উপায় মাত্র একটিই আছে, তা হল আত্মস্বরূপ, জগৎ ও জীবন সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া। আর এখানে অর্জুন নিজ গুণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধুরূপে প্রাপ্ত হয়েছেন। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে সৎগুরু আর কে আছে? জগৎ ও জীবন সম্পর্কে শ্রীকৃষ্ণের মতো শ্রেষ্ঠতম অভিজ্ঞই বা আর কে আছেন? শ্রীকৃষ্ণের মতো করুণাও আর কারো নেই। কৃপা পরবশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাই নিজ স্বরূপ, জগৎ ও জীবনের সঙ্গে তার কী সম্বন্ধ, এই সমস্তই অর্জুনকে অবগত করাবেন পরবর্তী শ্লোকগুলিতে, যখন অর্জুন শোক মোহে ক্লান্ত হয়ে ভগবানের শরণাগত হলেন সম্পূর্ণরূপে।